শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। টবি ক্যাডম্যান আরও বলেন, বিচারহীনতার পক্ষে নিশ্চয়ই ভারত অবস্থান নেবে না। এ সময় তাকে প্রশ্ন করা হয়, আসামি পক্ষের আইনজীবী ট্রাইব্যুনালের প্রসিকিউটর হওয়ায় বিচারের নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এর জবাবে ক্যাডম্যান বলেন, কাজেই প্রমাণ হবে নিরপেক্ষতা। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে ফেরত দেবার বিষয়ে ভারতের উত্তরের অপেক্ষায় বাংলাদেশ। তাকে ফেরাতে চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে গণহত্যার এক মামলায় শুনানি শেষে 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিচার থেকে রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবেন। আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে, তার প্রপার লয়ার দিয়ে তার কেসটাকে এখানে মেক আউট করতে পারে এবং প্রপারলি এই ট্রায়ালের ব্যাপারে ট্রায়াল থেকে তার যে বেনিফিট নেওয়ার সেটা যাতে সে নিতে পারে। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। দুজনে হচ্ছে আওয়ামী লীগের নেতা আর বাকিরা হচ্ছে পুলিশ। Does not mean that I am lacking impartiality. My job is to do the job professionally, independently and impartially. It matters not what I've done before. Just because this is before the same court doesn't affect